আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি চ্যানেল। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিতে হবে এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা আস্ত এখানে দিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণে ভেজে নিতে হবে। এখন 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো ও স্বাদমতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকেই আছেন এই কাজটি প্রেসার কুকারে অথবা একসাথে মাখিয়ে করতে চান, কিন্তু অনেক সময় দেখা যায় মশলা ভালোভাবে কষানো না হলে কাবাবের মধ্যে একটা স্মেল থেকে যায়। এখন এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নিতে হবে যেন জিনিসটি পুড়ে না যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে। গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা এটি বাদ দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝাল বেশি করার জন্য এই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে এবং ভালো করে ধুয়ে রাখা গরুর মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে। অনেকেই আছেন ডাল এবং মাংস একসাথে দিয়ে দেন, সেটিও করা যায়, কিন্তু আমি এটি করছি না। এখানে ডাল দিতে হবে 10 বা 15 মিনিট পরে। ফিরছি 10 হতে 15 মিনিট পরে। এখন এই পর্যায়ে 2 কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। ফুটন্ত গরম পানি 1 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে। 30 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। কোনো প্রকারের ঝোল থাকতে পারবে না, একবারে মাখা মাখা হবে এবং ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করতে হবে। একটি মিক্সচারে এখানে দিয়ে দিচ্ছি সেই কাবাবগুলো, মাংসগুলো অল্প অল্প পরিমাণে নিয়ে ব্লেন্ড করতে হবে। মাংসের কিমাগুলো খুব সুন্দরভাবে মিহিভাবে কিমা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল বা 1 চা চামচ লেবু পাতা কুচি, এটি অপশনাল, 2টি বা 3টি ফেটানো ডিম। এটি পরিমাণ বা কাবাবটি জোড়া লাগছে কিনা সেটি দেখে ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর হাতের তালুর সাহায্যে গোল গোল করে কাবাবের আকৃতি বানিয়ে নিতে হবে। শামি কাবাব তৈরি হয়ে গিয়েছে। এরকম একটি বক্সে খুব সুন্দরভাবে একটির পর একটি ধাপে ধাপে এগুলো সাজিয়ে রেখে ফ্রিজিং করতে হবে। ফ্রিজে সংরক্ষণ করে এই কাবাব 1 মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন। ভাজার পূর্বে 30 মিনিট বা 40 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে গরম গরম ভেজেই পরিবেশন করতে পারবেন বিফ শামি কাবাব। বিফ শামি কাবাব অনেক মজার হয় এবং এক একজন এক একভাবে এটি তৈরি করে থাকে। আমার মা যেভাবে এটি তৈরি করেছেন আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।